ইসরায়েলি বাহিনীর লাগাতার আগ্রাসনে ভয়াবহ পরিস্থিতি গাজায়। রোববার উপত্যকার আল রুয়া টাওয়ারে ভয়াবহ বিমান হামলায় মুহূর্তেই ধসে পড়ে 7 তলা ভবন। এই হামলায় হতাহত হন বেশ কয়েকজন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বহুতল ভবনগুলো হামাস ব্যবহার করছিল সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডে। হামলার আগে সাধারণ মানুষকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে বলেও দাবি তাদের। শুধু আল রুয়া নয়, গাজার আল জাজিরা ক্লাবেও একই দিনে বিমান হামলা চালায় ইসরায়েল। ভবনের ভেতরে ও পাশে তাঁবুতে থাকছিল শতাধিক বাস্তুচ্যুত মানুষ। মুহূর্তেই ধসে পড়ে আশ্রয়কেন্দ্র, আকাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে কোথায় থাকবেন তা তারা জানেন না। সাইরাত শিবিরেও ইসরায়েলি ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে হামলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল তার শর্ত মেনেছে, এখন হামাসেরও তা মানা উচিত। এটিই হামাসের জন্য শেষ সতর্কবার্তা। তবে হামাসের দাবি, তারা যে কোনো উদ্যোগকে স্বাগত জানায় যা আগ্রাসন থামাতে সহায়ক। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।